হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা নতুন ধরনের ম্যাগির রেসিপি শেয়ার করছি। তার জন্য সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন এর মধ্যে অ্যাড করব। আর মশলাটা কষানোর সময় সামান্য জল দিয়েছি যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কিছুদিন হলো আপনাদের সাথে আপনাদের পছন্দের ভিডিও আমি দিতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি আর এখান থেকে অয়েলও রিলিজ হয়ে গেছে করব। আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব চিকেনটা বয়েল হওয়া পর্যন্ত। ম্যাগি দিয়ে আপনি অনেক রেসিপি ট্রাই করেছেন, বাট ট্রাস্ট মি, আপনি যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন আপনার বারবার খেতে ইচ্ছে করবে। এখানে আমি অ্যাড করলাম স্বাদ অনুসারে লবণ আর তার সাথে অ্যাড করব টুকরো করে রাখা ক্যাপসিকাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট দিলে এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে। এটাকে খুব ভালোভাবে মিক্স করে আরও 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি, তাহলেই চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। এরপর আবারও ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে অ্যাড করেছি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দের সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এখানে বিনস, তারপর রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকামও কিন্তু ব্যবহার করা যায়, চাইলে আপনি অ্যাড করতে পারেন। সমস্ত ভেজিটেবলসগুলো এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এটা খুব ভালোভাবে দেখুন বয়েল হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 3 প্যাকেট ম্যাগি। বাড়িতে এই পদ্ধতিতে ম্যাগি কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আপনার কাছে যদি ম্যাগির কোনো নতুন রেসিপি থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমিও কিন্তু অবশ্যই ট্রাই করব বাড়িতে, আর তার সাথে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ম্যাগিটা খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এরপর যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে চিকেন মশলা ম্যাগি। চলুন এটা আপনাদের সার্ভ করে দেখাই। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।